সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি তুলসীদাসজি শস্ত্রধারী রামের পদকমলের বর্ণনা করছেন এবং তার স্তুতি করছেন, এবং তিনি বলছেন যে শ্রীরাম শস্ত্রধারী, আর সেই শস্ত্রধারী শ্রীরাম দীন দুঃখী অসহায়দের অত্যন্ত সহায়তা করেন, তাদের সমস্ত দুঃখ তিনি দূর করেন এবং দুঃখ ভঞ্জন করে তিনি তাদের সুখ প্রদান করেন। আজকের স্তুতিতে তিনি মাতা সীতা ও রামের যে সংযুক্ত রূপ সেইটা সম্পর্কে আমাদের অবগত করাবেন। আজকের স্তুতি আগে আমরা পড়ে নিই। গিরা अर्थ जल बीची सम कही यह भिन्न ना भिन्न बंदव सीता राम पद जिन्हई পরম প্রিয় খিন্ন। সীতা ও রামের যে সংযুক্ত রূপ আছে তার সম্পর্কে কত সুন্দরভাবে তিনি বলছেন। গিরা অর্থ, গিরা কথাটার মানে হচ্ছে বাণী, মানে বাণী ও অর্থ। জল বিচি সম, জল আর ঢেউয়ের মতো। কহি আহ ভিন্ন, মানে বলা হয় ভিন্ন ভিন্ন। না ভিন্ন মানে অভিন্ন, ভিন্ন নয় কিন্তু। বলছেন দুটো শব্দ সীতা ও রাম দেখলে মনে হয় বড় আলাদা আলাদা, সীতা আলাদা আর শ্রীরাম আলাদা, কিন্তু কেউ যদি বলে সাগর আর ঢেউ, এবার কথার মাধ্যমে, অর্থের মাধ্যমে ও দৃষ্টির মাধ্যমে দুটো আলাদা আলাদা মনে হয়, কিন্তু কেউ এদের আলাদা আলাদা করতে পারবে না, অসম্ভব সেটা। যদি মাতা সীতা ঢেউ হয়, শ্রীরাম সাগর, শব্দ আর অর্থ আলাদা আলাদা নয়। তুলসীদাসজি বলছেন যেমন শব্দ আর অর্থ সংযুক্ত, লোক তাদের আলাদা আলাদা করে দেখে, সেই রকমই সাগর ও ঢেউ একই, কিন্তু লোকেরা তাদের আলাদা আলাদা করে দেখে। সেই রকমই সীতা আর রামও একই, কিন্তু লোক তাদের আলাদা আলাদা করে বলে। আসলে তারা অভিন্ন। বন্দৌ সীতা রাম পদ, বন্দৌ মানে বন্দনা করছি, সীতা রাম পদ মানে সীতারামের চরণ যুগল। তিনি শ্রীরাম ও মাতা সীতার চরণ যুগলের বন্দনা করছেন। জিনহাই পরম প্রিয় খিন্ন, জিনেহি মানে যাদের, পরম প্রিয় মানে অত্যন্ত প্রিয়, খিন্ন মানে দিন, দিন দুঃখী। শ্রীরাম আর মাতা সীতার দুর্বল, দিনহীন, অসহায় জীব অত্যন্ত প্রিয়। শ্রীরাম সর্বক্ষণ অসহায় দিন দুঃখীদের কথা ভেবেছেন, নির্বলদের সহায়তা করেছেন। মানুষ তো শুধু নিজের কথা ভাবে, প্রত্যেক মানুষ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। দিন দুঃখী সমাজ, দেশ, এগুলোর কথা কেউ ভাবেই না। আবার আমার সেই মন গুরু গোবিন্দ সিংজির চরণেই চলে যায়। গুরু গোবিন্দ সিংজি সর্বদা শস্ত্রধারী, এবং তিনি শস্ত্র ধারণ করেছেন সর্বদা দিন দুঃখীদের, দুর্বলদের, অসহায়দের রক্ষার্থে। ঠিক সেই রকমের প্রভু শ্রীরাম, তিনিও সর্বদা শস্ত্রধারী। শ্রীরাম গুরু গোবিন্দ সিংজির মতো কে আছে যাদের দিন দুঃখী অত্যন্ত প্রিয়, অসহায় ব্যক্তি যারা আছেন তাদের সহায়তার জন্য তারা সর্বদা তৎপর। শ্রীরাম কখনোই কিন্তু বলেননি যে রাক্ষসরা ঋষি মুনিদের খাচ্ছে, কেন আমি যাব, আমি কেন গিয়ে তাদের উদ্ধার করব, তাদের রক্ষা করব আর কষ্ট করব, আমার তাতে কি লাভ হবে। তাই তুলসীদাসজি বলছেন দিন দুঃখী যাদের অতি প্রিয়, সংসারে এইরকম লোক বিরল যারা সংসারের কল্যাণের জন্য, সংসারের রক্ষার জন্য, পরোপকারের জন্য আসেন। শ্রীরামের এই গুণ অপূর্ব গুণ। শ্রীরাম 14 বছর বনে ছিলেন। সাপ, বিছে, শেয়াল, বাঘ, রাক্ষস, মাছি, মশা, আরো কত কীটাণু জীবাণুতেই তো ভর্তি থাকে এই বন জঙ্গল। কোনো সরল কিন্তু কাজ এটা ছিল না। রাক্ষসদের থেকে সেখানে থাকা যত জনজাতি, ঋষি মুনি, সবাইকে কিন্তু তিনি রক্ষা করে গেছেন, লাগাতার তাদের সাথে লড়াই করে গেছেন। আর যে হানি তার হয়েছে সেটাও কিন্তু আমরা সবাই দেখেছি, সবাই জানি। তারপরেও সুগ্রীবের তিনি সহায়তা করে চলেছেন। তো যে দীন দয়াল, অর্থাৎ যা শ্রীরামের গুণ, তাই মাতা সীতার গুণ। আর এই কারণেই সীতা আর রাম তারা আলাদা নয়, সংযুক্ত হয়ে আছেন তারা একে অপরের সাথে। ঠিক যেমন সাগর আর ঢেউ, যেমন দ্বীপ আর বাতি, যেমন শব্দ আর তার অর্থ। তাহলে যে সামর্থ্যবান, যে শ্রী রামের ভক্ত, প্রভু রামকে স্মরণ করে সেও যেন তার সামর্থ্য অনুযায়ী দিন দুঃখীদের সহায়তা করতে চেষ্টা করে আর সহায়তা করতে পারে। এই পংক্তির মাধ্যমে তুলসীদাসজি সবাইকেই সেইটা বোঝাচ্ছেন। সক্ষম ব্যক্তিরা যেন সবসময়ই অসহায়দের সাহায্য করে। শ্রীরাম আমাদের এইটাই সদা সর্বদা শিখিয়ে যাচ্ছেন। এবার পরের স্তুতি। বন্দৌ নাম
राम रघुबर को, हेतु किसानु भानु हिमकर को, विधि हरि हरमय वेद प्राण सो, अगुण अनुपम गुण निधान सो। শ্রীরাম কে, যার মহিমা সারা সংসার গাইছে, আজ সেই শ্রীরামের চর্চা এখানে তুলসীদাসজি করছেন। তুলসীদাসজি স্পষ্টভাবে বলছেন আসলে শ্রীরাম কে। তিনি শুধু রাজা দশরথের পুত্র, না তার থেকে আলাদা কোনো রাম। শ্রীরাম সম্পর্কে তুলসীদাসজি আজকে এই স্তুতিতে যে প্রথম লাইনটা লিখেছেন সেটাই এখানে আগে আবার বলবো। বন্দৌ নাম রাম রঘুবর কো, বন্দনা করছি আমি সেই দশরথের পুত্র যার নাম রাম রাখা হয়েছে। আর তিনি আসলে কে? তিনি রঘুবর, শ্রী রঘুনাথজি। তিনি আসলে তারই নাম দশরথের পুত্র হিসেবে রাখা হয়েছে শ্রীরাম। এখানে নাম মহিমার কথা বলছেন। সব ধর্মের মানুষ একটাই কথা বলে যে আমার ভগবান সব থেকে বড়। শ্রী রামকৃষ্ণদেব সব ধর্মের বলা সব পথ দিয়ে চলেছেন। তিনি কিন্তু সব রকম সাধনা করেছেন, শুধুমাত্র হিন্দুদের পথে তিনি চলেননি, তিনি সব রকম পথে চলে দেখেছেন। আমার আর কোনো এরকম দিব্য পুরুষ মহাপুরুষ এইভাবে সব রকম পথে ঈশ্বর অব্দি পৌঁছেছেন কিনা জানা নেই। যে মহাপুরুষ যে ধর্মের যে জাতির, সে কিন্তু সেই পথ দ্বারাই শুধুমাত্র চলে ঈশ্বরের খোঁজ করেছেন এবং পেয়েছেন। শ্রী ঠাকুরই একমাত্র সংসারের যত প্রসিদ্ধ ধর্ম আছে সেই ধর্মগুলোর মাধ্যমে সেই ধর্মের সাধনা করতে করতে অগ্রসর হন। অন্তিমে যখন পরমাত্মা প্রাপ্ত করার সময় আসে তখন তিনি দেখেন যে যে মা কালীর শোনা করেন সেখানেই সেই মা দাঁড়িয়ে আছে। তিনি আলাদা আলাদা মার্গের মাধ্যমে যে অন্তিম বিন্দুতে পৌঁছেছিলেন, তিনি দেখেন সেই একই পরমাত্মা দাঁড়িয়ে আছেন, যাকে সবাই আলাদা আলাদা নামে ডাকে। তিনি ফিরে এসে তার শিষ্যদের কিন্তু বলেন যে একটা বড় জলাশয় বা পুকুরে যাওয়ার যেমন বিভিন্ন রাস্তা আছে এবং সেই জলাশয়ের চারদিকে বাঁধানো যেমন ঘাট থাকে, আর সেই ঘাটে বসে সেই জলাশয়ের জলকে কেউ জল, কেউ পানি, কেউ ওয়াটার বলে, ঠিক সেই রকম পরমাত্মা এক আর অদ্বিতীয়। লোকজন নিজেরাই নামের মাধ্যমে তাকে আলাদা আলাদা করে বলছে। যেমন ঠিক মাটির গ্লাস, মাটির কলসি, মাটির অন্য কোনো পাত্র, সবাই কিন্তু সেই রকম পাত্রের মাধ্যমে জল পান করছে, অথচ যে জ্ঞানী সে কিন্তু সেই পাত্রের যে মূল তত্ত্ব সেইটাকে চিনে ফেলে যে সেটা মাটি। সেই কারণেই তিনি বারবার তার শিষ্যদের বলতেন যে যত মত তত পথ, আর কিছুই না। হেতু কিষাণু ভানু হিমকর কো, কিষাণু মানে অগ্নি, ভানু মানে সূর্য, আর হিমকর মানে চন্দ্রমা। এই তিনের হেতু বা কারণ হলো শ্রীরাম। শ্রীরাম রূপী বীজ মানে সেই পরমাত্মা, এবং তার থেকে এই সমস্ত কিছুর জন্ম হয়েছে। বিধি হরি হরময় বেদ প্রাণসো, সেই রাম নাম, বিধি মানে ব্রহ্মা, হরি মানে বিষ্ণু, আর হরময় মানে শিব স্বরূপ। তিনি রাম নাম ব্রহ্মা স্বরূপ, বিষ্ণু স্বরূপ এবং শিব স্বরূপ বলছেন। বেদ প্রাণ সো মানে বেদের প্রাণ স্বরূপ সেই রাম নাম। অগুণ মানে নির্গুণ, যার কোনো গুণ নেই, ত্রিগুণাতীত। অনুপম মানে যার উপমা দেওয়া যায় না, উপমা রহিত। কারণ কারো উপমা দিতে গেলে তার মতোই কিন্তু আরেকজন চাই, কিন্তু সে তো এক ও অদ্বিতীয়, সে অনুপম। তাই এর আগের পর্বে কিন্তু বলেছিলাম না অস্তি এই কথাটার মানে। এবার বলছেন গুণ নিধান মানে গুণের সাগর, গুণের রাশি, গুণের ভান্ডার তিনি, সেই রাম। সো মানে সেই রাম। সেই রাম নামের নাম মহিমাই এখানে তুলসীদাসজি আজকে বর্ণনা করেছেন। তাহলে আজকের মতো রাম রাম।